আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের বিয়েটি সম্পূর্ণ হলো। আজকে এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাত, কারণ এই রাতটি আর কখনো ফেরত আসে না। প্রত্যেকটা নারী পুরুষের কাছে সমান গুরুত্বপূর্ণ। আজকে এই রাতে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে চাকরি জীবনে আমি মাত্র প্রবেশ করেছি, বিয়ে করার একদম ইচ্ছা ছিল না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমি মা বাবা বলতে বাবাকেই বুঝি। বাবা মাকে স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছে, কখনো বুঝতেই দেয়নি যে আসলে আমার মা নেই। বাবা মাকে বলল, আশরাফ, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, তোকে তাকেই বিয়ে করতে হবে। বাবা এমনভাবে ধরলো আর আমি না করতে পারিনি। বাবার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, তুমি অনেক সুন্দর, রূপবতী, গুণবতী, এত প্রশংসা করেছে বাবা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আমি আর অপেক্ষা করতে চাই না। তোমার চাঁদের মতো মুখখানি আমি একটু দেখতে চাই। তোমার ঘোমটাটা একটু খোলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এ তো দেখছি সাক্ষাৎ পরী, মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। হায় আল্লাহ, এত সুন্দর তুমি! বাবা যা প্রশংসা করেছিল তার থেকেও দেখছি তুমি অনেক সুন্দর। আমি সত্যি ভাগ্যবান, তোমার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছি। লোকমুখে শুনেছি ছোটবেলা থেকেই বাসরাতে নাকি বিড়াল মারতে হয়, তাই আমি এখন সে কাজটি করতে চাই। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, দেখুন, আমি হয়তো জীবনে এমন একটা ভালো কাজ করেছিলাম যার কারণে আপনার মতো স্বামী আর আপনার বাবার মতো শ্বশুর পেয়েছি। কি হয়েছে তোমার? এই, তুমি এমন করছো কেন? বিপুল, কি ব্যাপার? এই নে তোর বাচ্চা, নে বলছি, ধর। আমাকে কিছু প্রশ্নের উত্তর দে। তুই কেন আমার সাথে এমনটা করলি? আমার জীবন নিয়ে কেন ছিনিমিনি খেললি? তুই যে গর্ভবতী এটা আমাকে কেন বললি না? আমার বিশ্বাসটা তুই ভেঙে দিলি। আরে বিয়ে হচ্ছে পবিত্র একটা সম্পর্ক। আমি তো তোকে বিয়েই করতে চাইনি, শুধু বাবার জোরাজুরিতে আমি তোকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম যতদিন বাঁচবো একসাথে মরবো, কিন্তু তুই আমার সাথে বেইমানি করলি। বল, চুপ করে থাকিস না। এই চুপ! তুই একজন চিটার, একজন প্রতারক। তোর কাছে কোনো উত্তর মিলবে না, তবে যাকে ধরলে উত্তর পাবো তাকে আমি ধরছি। বাবা, 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 বাবা! কি ব্যাপার, এখানে কেন আছো? চিল্লাচিল্লি করতেছো বাবা? বাবা, আমি তোমার কোনোদিন অবাধ্য হইনি, আজও হবে না। তুমি যখন যা বলেছো আমি তাই শুনেছি। বাবা, তুমি বলেছো এই মেয়েকে বিয়ে করতে হবে, আমি সাথে সাথে রাজি হয়েছি। বাবা, তুমি যার এত প্রশংসা করেছো, মেয়েটা অনেক সুন্দর, রূপবতী, গুণবতী, কিন্তু মেয়েটির অবস্থা দেখো, ও বাসরাতেই বাচ্চা প্রসব করেছে। বাবা, আমি তোমার কাছে এটা আশা করিনি। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তুমি জেনে শুনে কেন গর্ভবতী মেয়ের সাথে আমাকে বিয়ে দিলে বাবা, বলো? চুপ করো বাবা, আমি সব জেনে শুনেই এই মেয়ের ব্যাপারে সব কিছু জানি বাবা। জেনে শুনেই আমি তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। তার মানে বাবা, তুমি কি বলতে চাও? তাহলে শুনবে বাবা? দাঁড়ান বাবা, আপনার কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। দেখুন, আপনি আপনার বাবাকে দোষারোপ করবেন না, সব দোষ আমার। আপনার বাবা আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমি আমি এমন একটা মেয়ে যে আমার বেঁচে থাকারই কোনো অধিকার নেই। আমারও একটা পরিবার আছে জানেন, আমি আমার পরিবারের একমাত্র মেয়ে, কিন্তু কিন্তু আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে আমি একটা ছেলেকে বিয়ে করি, আর সেই ছেলেটা আমার সাথে সংসার করার পর যখনই শুনে আমার সন্তানের দুনিয়াতে আসবে, ঠিক তখনই আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। জানেন, আমার না বাবার বাড়িতে ফিরে যাওয়ার মতো কোনো মুখ নেই, তাই সব কিছু বাদ দিয়ে আমি আমি সিদ্ধান্ত নিই, আমি আর এই জীবন রাখবো না। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার নিজেকে শেষ করে দিব। আমার এই পাপ মুখ আর আমি দেখাবো না। এই জন্য আমি ব্রিজের উপর থেকে লাফ দিতে চাই, আর ঠিক তখনই আপনার বাবা আমাকে ধরে ফেলে। আপনার বাবা আমার জীবন বাঁচায়, আমার কাছে জানতে চায় আমার পুরো অতীতটা, আর ঠিক তখনই আমি তার কাছে সবটা খুলে বলি। আর সবটা জানার পর সে আমাকে বলে
দেখো, এতে তো তোমার কোনো হাত নেই। তুমি তো তাকে ভালোবেসে বিয়ে করছিলে, কিন্তু সে তো তোমার সাথে বেইমানি করেছে। আর সন্তান, সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। তোমার গর্ভে যখন সন্তান আছে, তুমি এই সন্তানকে এই দুনিয়াতে আনবে, আর তার সাথে সাথে ওর পিতৃ পরিচয় দেবে। তখন আমি তার কাছে জানতে চাই, কিন্তু আপনি জানেন, তখন সে আমাকে বলেছিল যে আমার একটা সন্তান আছে, আমার সন্তান আমার সব কথা শুনে। আমি যদি ওকে বলি তোর বিষ পান করতে হবে, ও নির্বিধায় সে বিষটা খেয়ে নেবে। আমি তখন কোনো খুন না পেয়ে আপনার বাবার কথাতে রাজি হয়ে যাই, আর আপনার ঘরে এই সাজে আসি। কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো ইচ্ছা ছিল না আপনাকে ঠকানোর, আর আপনার বাবা সম্পূর্ণ নির্দোষ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সন্তান নিয়ে আমি এক্ষুনি আপনার বাড়ি ছেড়ে চলে যাব। আমি চলে যাব। দাঁড়াও তুমি, তোমাকে বাসা থেকে বের হতে হবে না। বাবা, আমি সত্যি ভাগ্যবান তোমার মতো বাবাকে পেয়ে। আর তোমার কথাগুলো শুনে না আমার কলিজাতে দাগ কেটে গেছে। এখন তোমাকে কি সান্ত্বনা দেওয়া উচিত তা আমার জানা নেই। তুমি তো একজন মেয়ে, তোমারও তো একটা মন আছে, তোমারও তো বাঁচার অধিকার আছে। এখন যদি আমি তোমাকে বাসা থেকে বের করে দিই, তাহলে ওই লোকটির সাথে আমার তফাৎ কোথায় থাকলো বলো? আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার বাবার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তিনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। তাছাড়া আমাদের এই পরিবারটি অনেক ধার্মিক পরিবার। তোমার এই সন্তানের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আজ থেকে আমি ওর বাবা, আর তোমার এই সন্তানকে আমি একজন বড় আলেম বানাবো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি আজ থেকে আমাকে গ্রহণ করতে পারো, এবং তোমার দায়িত্ব আমি নিলাম। তোমার আজকে থেকে আর কোনো টেনশন করতে হবে না। তোমার সন্তান মানে আমারও সন্তান। আমি তোমার বিপদ আপদে সবসময় পাশে আসি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। এবং তোমার ছেলেকে আমি একজন আলেম হিসেবে গড়ে তুলবো, তাই না বাবা? ঠিক আছে বাবা।